হ্যাঁ রাব্বি। জি ভাই। আজান দিছে তো আমি নামাজটা পড়াই, তুই থাক। হ্যাঁ ভাই এখন নামাজ যায় না, একটু পরে ইফতারির টাইম, এখন কাস্টমারের চাপ পড়বো, আমি তো একলা দোকান সামলাইতে পারবো না, নামাজটা একটু পরে পড়েন। রাব্বি, আগে নামাজ পরে কাজ। সারাদিন রোজা রাখছি, নামাজ না পড়লে হবে? এটা ইবাদতের মাস, আল্লাহ তাআলা কপালে যা রাখছে তাই হবে। তুই থাক, আমি আইতেছি। ঠিক আছে বেচা ভাই। কিনা কর। ভাই এ তরমুজটা কত? এটা তো ভাই 500 টাকা। 500 টাকা? ছোট আরেকটা দেখি। এইটা কত ভাই কোন? ভাই এটা 200 টাকা। ভাই আমি রোজা রাখছি, আমার পরিবারও রোজা রাখছে, আমার ছোট বাচ্চারা তরমুজ খাইবার শখ করছে। ভাই আমি দিন হয় না দিন খাই, আমার কাছে আছে 100 টাকা। এই 100 টাকা কি তরমুজটা দেওয়া যায়? ভাই এটা তো 200 টাকার নিচে দেওয়া যায় না। রাব্বি কি হয়েছে রে? ভাই 200 টাকার তরমুজটা 100 টাকা চাইতেছে, ওনার কি দিয়া দিমু? হাট বেটা, তুই কি পাগল হয়েছিস বেটা? আমি কি এখানে খেতের মাল উড়াইছি না ইতিমখানা খুলে বইছি? আরে যদি 100 টাকায় মাল দিস আমি দোকান চালাবো কেমনে? বেচা কিনা কর। ভাই আপনি রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, কিন্তু মানুষকে ভালোবাসেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানুষকে ভালোবাসতেন, নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন, আর আমরা সেই নবীর উম্মত। আর আপনি যদি ওনাকে 100 টাকার তরমুজটা দেন, আপনার লাভ হবে না, হয়তো 20 টাকা লস হবে, কিন্তু উনি তরমুজটা খেয়ে দোয়া করবে আর আপনার সওয়াব হবে। রাব্বি তুই তো ঠিক হয়েছিস, আমি তেমন করে ভাবি নাই। ভাই আপনি 100 টাকাই দেন, তরমুজটা নিয়ে যান। এই নেন ভাই। ভাই আল্লাহ আপনার অনেক ভালো করুক। ঠিক আছে ভাই, দোয়া করেন।